অক্টোবর মাসের মাঝামাঝি এসে এখনো সেপ্টেম্বর মাসের বেতন পাননি রাজ্যের রেগা কর্মীরা। এই বিলম্বর কারণ কি? আর্থিক দুরবস্থা নাকি প্রশাসনিক বিশৃঙ্খলতা? তা নিয়ে উঠেছে প্রশ্ন। রাজ্যে বর্তমানে রেগা প্রকল্পে কর্মরত রয়েছেন মোট 2378 জন কর্মী, যার মধ্যে রয়েছেন জিআরএস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ও কম্পিউটার প্রোগ্রাম অপারেটর। গ্রাম উন্নয়ন দপ্তরের তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরে কেন্দ্রীয় সরকার রেগা প্রকল্পের জন্য রাজ্যকে বরাদ্দ দিয়েছিল 18 কোটি টাকা। কর্মীদের বেতন, দপ্তরের পরিচালন ব্যয় এবং ভাতা প্রদানের কথা ছিল এই অর্থ থেকেই, কিন্তু বাস্তবে ব্যয় হয়েছে প্রাপ্ত বরাদ্দের প্রায় দ্বিগুণ, অর্থাৎ অতিরিক্ত 13 কোটি টাকা। অভিযোগ উঠেছে এই অতিরিক্ত ব্যয়ের কোনো স্পষ্ট হিসেব নেই দপ্তরের কাছে। অর্থ দপ্তর ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব, তহবিল ব্যবস্থাপনায় অব্যবস্থা এবং অনুমোদনবিহীন ব্যয় সব মিলিয়ে রেগা প্রকল্প এখন কার্যত জর্জরিত প্রশাসনিক সংকটে। ফান্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব ও দুর্বল প্রশাসনিক শৃঙ্খলার কারণে বন্ধ হয়ে পড়েছে কেন্দ্রীয় অর্থ ছাড় প্রক্রিয়া। এমন পরিস্থিতি রাজ্যের অন্যান্য প্রকল্পেও প্রতিফলিত হচ্ছে, যেখানে বরাদ্দ থাকলেও অর্থ ব্যবহারে দেখা দিচ্ছে পরিকল্পনার অভাব। রাজ্য সরকার এই বিগত মাসে দুর্গাপূজার মাসে 26 তারিখ সমস্ত কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য ঘোষণা করছিল, কিন্তু আমাদের রেগা কর্মচারীরা আজ অবধি 26 তারিখ তো দূরহস্ত, আজকে পর্যন্ত আমরা সেপ্টেম্বর মাসের বেতন এখনো পাইনি। ওই বেতন না পাওয়ার কারণ জানার জন্য বা বেতনটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমরা বিডিও স্যারের কাছে আমরা আজকে মিলিত হয়েছি। বিডিও স্যার আমরা আশ্বাস দিয়েছেন যে তিনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের কথাটা নিয়ে পৌঁছাইবেন। রেগা কর্মীদের অধিকাংশই গ্রামীণ এলাকার মধ্যবর্তী ও নিম্নবর্তী পরিবারের প্রতিনিধি। মাসের পর মাস বেতন না মেলায় তাদের সংসারে নেমে এসেছে ঘোর অনিশ্চয়তা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজারের চাপে নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোই এখন হয়ে দাঁড়িয়েছে কষ্টসাধ্য। কেউ কেউ আবার খুঁজছেন বিকল্প আয়ের পথ। বিরোধী দলগুলোর অভিযোগ, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। তাদের মতে রেগা কর্মীদের নিয়মিতকরণ দূরের কথা, তাদের ন্যূনতম বেতন প্রদানের ব্যর্থ সরকার। অন্যদিকে সরকার পক্ষের দাবি, কেন্দ্রীয় ফান্ড মুক্তি বিলম্বিত হওয়ায় আটকে আছে বেতন। যদি বরাদ্দপ্রাপ্ত অর্থের সঠিক ব্যবহার না হয় তবে কিভাবে নতুন ফান্ডে ছাড় দেবে কেন্দ্র, তা নিয়ে উঠেছে প্রশ্ন। রেগা প্রকল্পের মূল লক্ষ্য ছিল গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাস, কিন্তু এখন তা অনিশ্চয়তা, দায় এড়ানো ও পরিকল্পনাহীন ব্যয়ের চক্রে বন্দী হয়ে পড়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট রেগা কর্মীদের। যদি দ্রুত প্রশাসনিক শৃঙ্খলা পুনর্বহাল না হয় তবে বিপদের মুখে পড়তে পারে রেগা প্রকল্প বলে ইতিমধ্যেই আশঙ্কায় সংশ্লিষ্ট রেগা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।